হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজ আমি সকাল থেকে বাবাকে বলছিলাম যে কিছু একটা পনিরের রেসিপি বানানো হোক। তো মানে কিছুদিন ধরেই বলছিলাম বাবাকে, বাবা বললো তাহলে আজকে বানানো যাক। কারণ বাবারও টাইম ছিল, সকাল থেকে বাড়িতে ছিল। বিকেল থেকে বানাচ্ছিল বাবা পনির, মাটার পনির। হ্যাঁ, মাটার পনিরই বলে, ঠিকঠাক জানি না। তো যাই হোক, মাটার পনিরই বানাচ্ছিল। এবার তো কী করে বানালো সেটা পুরোটা দেখাই, চলো। তো এখানে দেখতেই পাচ্ছ প্রেসার কুকারে কিছুটা মটর আর একটা আলু চাপিয়ে দিয়েছি। এখানে তেল দিয়ে কেটে নিয়েছি কিছুটা টমেটো, আর কুচি করা আছে পেঁয়াজ আর ক্যাপসিকাম আর কটা লঙ্কা, এখানে আদা রসুন, আর এখানে ধনেপাতার যে ডাঁটটা থাকে সেটা, আর ধনেপাতাটা জলে ভিজিয়ে রেখেছি। এখানে কেটে নিয়েছি কিছুটা পনির, আর এটা যে সিদ্ধ করতে চাপিয়েছিলাম আলু আর মটর, সেটা এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে তেলে কিছুটা কাজু বাদাম ভেজে নিচ্ছে। আমার কাজু বাদামটা খেতে দারুণ লাগে, এই ভাজাটা। তো এখানে কাজু বাদামগুলো ভেজে রেখেছে, আর আদা লঙ্কা আর রসুন। মানে আমি একটু ভাবলাম কাজু বাদাম লুকিয়ে নিয়ে নেব, তাও বাবা দেখে চেঁচিয়ে দিল। এখানে পনিরটা ভেজে নিচ্ছে। পনিরগুলো বড় বড় রাখলে দেখতে ভালো লাগে, আর মানে মটর পনিরটার সাইজগুলো বড় থাকলে টেস্টটাও ভালো লাগে। এখানে বাবা ভেজে রেখে গেছিলো, তো দেখো কি সুন্দর ছিল। আমারগুলো একটু কালো কালো হয়ে গেছে। এখানে একটা কি দিয়েছিল, এটার নাম কি জানি না। তারপর আদা রসুন লঙ্কা আর ওই কী বলে কাজু বাদামটাও দিয়ে দিয়েছিল একসাথে। আর এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ। এটা ভালো করে নাড়াচাড়া করব এখন, মানে আমি করিনি, বাবা করছিল। যাই হোক, এবার এখানে কিছুটা লঙ্কা আর দিয়ে দেব, আর দেয়নি কিছু, এটা আমার ভুল করে পরে দেওয়া হয়ে গেছে। আদা রসুনটা মানে ভাজছিল বাবা, কিন্তু পরে দেখিয়ে দিয়েছি যেহেতু ভুলে গেছিলাম। এবার ওই লঙ্কা দেওয়ার পর টমেটোগুলো কোটায় দিয়ে দিয়েছিল, কারণ টমেটোর যে ছালটা থাকে সেটা টমেটো গলে যাওয়ার পর ছালটা ছাড়ানোর জন্য। আর এখানে ওই ধনেপাতার ডাঁটগুলো দিয়ে দিয়েছিল। আর এখানে কিছুটা বাবা আলু মেখে নিয়েছিল, দুটো আলু যে সিদ্ধ হতে দিয়েছিলাম সেই আলু দুটো মেখে নিয়েছিল। স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু মানে টমেটোটার হালত খারাপ করে দিয়েছিলাম, বাবা আমাকে দিয়ে গেছিলো যে এটা ঠিকমতো নাড়াচাড়া করতে। আমি এখানে হালত খারাপ করে দিয়েছি টমেটোর ছাল ছাড়বে কিনা জানি না, দেখতেই পাচ্ছ ছাল মাছ সব একসাথে হয়ে যাবে। তো এটা হতে হতে আর এখানে পনির আর কাজুটা রাখা ছিল, ভাই এসে এখানে একটু লুকিয়ে খেয়ে নিয়েছিল, আমাকে দেখে আবার খেয়ে নিচ্ছে। ও বলছে খাবারটা দেখা, আমাকে না দেখিয়ে। দেখতেই পাচ্ছ কীরকম ভ্যাক করছে। তো এবার এটা তুলে নেব, তেলটা সাইডে করে আমরা এটা মশলাটা তুলে নেব, কারণ তেলটা বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তেলটা সাইডে করে মশলাটা যেটা আমরা করছিলাম সেটা তুলে মিক্সিতে নিয়ে নেব, কারণ এটা পিষতে হবে। চলো, এটা তোলা হয়ে গেছে, এবার পিষবো। আমার আসলে সবটাই ভুলভাল হয়ে যাচ্ছে, কারণ এটা কিছুদিন আগে করা হয়েছিল, আমার টাইম হয়নি বলে তাই দেওয়া হয়নি। এবার এখানে কাজু আর আদা রসুন যেগুলো ছিল সেগুলো বেঁচে ছিল সেগুলো দিয়ে দিল, কারণ এটা মিক্স করব এখন। চলো মিক্সিটা লাগিয়ে নিই।
এটা দুবার ভালোভাবে ঘুরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ এখনও ভাপ আছে, এত গরম। মানে গ্যাস থেকে নামিয়েই বাবা আমাকে দিয়ে দিয়েছে, এতটাই গরম ছিল কি বলবো। দেখো আমি এটা করতে গিয়ে অনেক জায়গায় লাগিয়েছিলাম, বিছানার উপরে করছিলাম, এটা পুরো মাখা মাখা হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরো বিছানাতে লাগিয়েছিলাম, দেখো একদম পেস্ট হয়ে যাবে। এটা দেখে না আমার কিছু অন্যই মনে হচ্ছিল, আর কী করবো, কিন্তু খেতে দারুণ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ বালিশে লাগিয়ে দিয়েছি, আমার গোটা হাতে লেগে গেছিলো। বিছানায় লাগিয়েছি, মা দেখলে আমাকে পুরো গাল দেবে। তো দেখতে পাচ্ছি এখানে ক্যাপসিকামটা ভেজে তুলে নিয়েছিল বাবা, তখন আমি ছিলাম না তাই প্লেটটা। এখানে একটু তেলে হলুদ দিয়ে দিয়েছিল আর দিয়েছিল নুন, এটা দিয়ে পরে এতক্ষণ সময় পেলে পারা যায় আগে দিয়েছিল জিরা, আর যে পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিয়েছিল। ফোনে জানি না, খালি মানে ফোন জিনিসটা আলাদা, ফোন পেটাও কেউ পাঠাচ্ছে ফোনের সামনে বলবে, তাও কিছু বলতে চাই না, জানো বললে এখন বলবে, এখানে বলবো না। চিচাবে বললে কেন? ওই চিচাচ্ছে আবার কি, ওইটা চিচাবে। এবার এটা ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া কি হলো? কালারের জন্য, কারণ ঝাল খেতে পছন্দ করি না আমরা কেউই। তারপর এখানে ধনে গুঁড়ো দেওয়া হয়েছিল। এটা ভালোভাবে মিক্স হওয়ার পর আলুটা দিয়ে দিয়েছিল, মিক্স করে করে রেখেছিল, মেখে রেখেছিল। এটা দেওয়ার পর ভালোভাবে এই দুটোকে উল্টে যাবে, আমি একটু 10 টাকা বাটার নিয়ে দেখাতে হবে আমরা করেছি। তারপর এখানে আমি দাদুর জন্য একটু চা করলাম। চলো এবার এখানে বাবা রান্নাটা করুক, আমি দিয়ে আসি দাদুকে চাটা। আসলে দাদু সারাদিন দোকানে বসে থাকে, এবার এই কাজটা আমার আছে যে দাদুকে রোজ চা দেওয়া। এখানে দেখছো দাদু হাতে মানে পায়ের ওপর পা তুলে বসে আছে এইখানে দাদু। তো এটা হচ্ছে আমাদের দোকান, এটা রানীগঞ্জ বল্লভপুর পুরনো হাটতলায় আমাদের দোকান আছে, এখানে সব রকমের জিনিস পাবে। তো এখন বড় মালিক বসে আছে, কী করবো, দিতেই হবে, সারাদিন বসে আছে। চলো এখানে আইসক্রিম আছে দেখানো হচ্ছে। এবার দোকান থেকে একটা ছোট বাটার নিয়ে নিয়েছি, বাবুল আসে টাইমে বাটার নিয়ে আসবি, ছোট বাটারটা নিয়ে নিয়েছি। এবার দেবো আবার, চলো ঠিক আছে। এখানে মটর আর মটরটা দিয়ে দেওয়া হয়েছিল পুরোটাই। এখানে মটরটা দেওয়া হয়ে গেছে, এবার এটা ভালোভাবে মিক্স করে নেব। তারপর ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, এটাকেও মিক্স করার পরে তারপর কিছুটা স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, আর আবার টেস্ট করার পর একটু নুন দেওয়া হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিয়েছি, যেটা জলে ভিজিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাটা দিয়ে দিয়েছি। এটা এবার ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। দেখতে পাচ্ছ ফুটছে, এবার এতে একদম লাস্টে এতে পনিরগুলো দিয়ে দিচ্ছে, এতে কি পনিরটা গলে যাবে না একদম, আর এটাতে হালকা মতো লেগে যাবে, যে গ্রেভিটা আছে ওটা ভালোভাবে হালকা হালকা লেগে যাবে, এতে টেস্টটাও ভালো লাগবে। আর একদম লাস্টে ফুটে যাওয়ার পর বাটারটা দিয়ে দেবো, ভেঙে দিতে হতো 4 থেকে 4টে। দেখতে পাচ্ছ এটা টেস্টটা কিন্তু আমার অসাধারণ লেগেছিল, আমার বাবা যেটা রান্না করে দারুণ লাগে। এটা লাস্ট পর্যন্ত খেতে দারুণ হয়েছিল, টেস্টটা দারুণ হয়েছিল। তো চলো এবার এটা খেতে দারুণ হয়েছিল, আমার তো দারুণ লেগেছিলো, তোমরা ট্রাই করতে পারো। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে বলে